ওই পাঙ্গাস মাছটা রান্না করে দুপুরে, আর কচুমুখী দিয়ে মাথাটা মুড়ি ঘন্ট। ইয়েস, মুড়ি ঘন্ট। আমি বলতে পারতাম না, মুখে ছিল নাকি পেটে ছিল। আচ্ছা, বাচ্চা কাচ্চা কোনো খবর হইলো? ওই উপরওয়ালা যেদিন দিবে সেদিন ঠিকই হবে। মো, উনি হচ্ছেন ইল্লা। ইল্লার সঙ্গে হিল্লাও লাগে। আর দেখছি তোমাকে বাবুর কথা বললে ওদের মনটা কালো করে ফেলবে। আচ্ছা যাই হোক, তুমি যেটা ভালো বলছো। তুমি আছো না? আসি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও, সাবধানে যেও। হ্যাঁ, স্বামীরা বিদায় নেবার সময় বউরা মাথায় কাপড় দিতে হয়, না হলে স্বামীদের অমঙ্গল হয় আর অল্প বয়সে মেয়েরা বিধবা হয়। ছি ছি, তুমি কি বলছো এগুলো? সাবধানে যেও কিন্তু। আচ্ছা। আসলে আমি ওকে কিভাবে বোঝাবো? আমি যাকে ভালোবাসছি তাকে ছাড়া আমি কাউকে এই দেহ মন সুখে দিতে পারি না। আর ও তো আমার স্বামী, ওকে তো আমি দিনের পর দিন ঠকাচ্ছি। আমি জানি না উপরওয়ালা এটা আমাকে কিভাবে শাস্তি দিবে। একটা বাচ্চার জন্য বেচারা আমার সাথে তিনটা বছর ধরে সংসার করে শুধু একটা বাচ্চা বাচ্চা বাচ্চা। আমি ওকে কিভাবে বলবো? কেমন আছেন? দেখ দেখ ওই ছেলেটা মানে উপরে ঠিকঠাক বুঝলি, ভিতরে সদর ঘাট বিয়া করতে সাল বাল হয় না, আর বাপ নিয়ে না খালি এলাকাতে ঘুরে খায়। চল চল, ওর মুখ দিয়ে গোলাম পাপ হইব। চল চল। মালিকে বাচ্চা কাচ্চা দেন, আমার কি করার এখানে? ভাইয়া ভাইয়া ভাইয়া, তোর আবার কি? তুই কি বাঞ্জা বলবি? বাচ্চা হয় না বউয়ের? না আমি না ভাবির একটা কথা বলবো তোমাকে। ভাবি? হ্যাঁ ভাবি, তুমি তো জানো না ভাবি না ক্যারাম একটা প্রেম করতো আগে। তুমি তো 3 বছর ধরে সংসার করতেছো, আর ওটা তো অনেক আগে থেকে প্রেম। আমি সেদিন দেখছিলাম। কি হলো ভাইয়া, তুমি কি জানতে? দূর পাগলি, তুই ভুল দেখছিস। আর শোন, এই কথা কারো কিছু কইতে নাই। আরে না ভাইয়া, আমি দেখছি। তোর চোখের পাওয়ার কমে গেছে, তোর শরীরও শুকাই গেছে, ভিটামিন নাই, তোর চোখের পাওয়ারও কমে গেছে। তোর ভাবির সঙ্গে 8 দিন হলো সংসার করি, এই কেমন আমি জানি না। আর যা, এসব কথা কারো কইতে নেই। তুমি জানো না, আমি জানি। কইলাম তোর চোখে পাওয়ার কমে গেছে, চশমা পরবি। আমার চোখে পাওয়ার কমেনি, তুমি ভালো করে দেখো ভাবি প্রেম করে, মনে রেখো। তার মানে আমার বউ এতদিন আমার সঙ্গে অভিনয় করছে। বললেই পারতো আমাকে, স্বামী যে কত বড় বন্ধু এটা যদি ঘরের স্ত্রীরা বুঝতো, কোনো মেয়ে একা একা কান্না করতো না। ওকে বকবো না, ওর বিষয়টা বোঝার চেষ্টা করতে হবে আমাকে। আমি তো মানুষ, ও তো মানুষ। এই বউ, আরে বাবা, তোমার জন্য একটু সারপ্রাইজ। সারপ্রাইজ? আরে তুমি তো আমার কাছে সবথেকে বড় সারপ্রাইজ। মৌ, মিথ্যা বলতে নেই। তুমি যেটি মিথ্যা বলছো এটি কারো কারো জীবনে স্বপ্ন হতে পারে, আর মিথ্যা জিনিসটা ভাঙা ভালো নয়। তোমার জন্য সারপ্রাইজ। তুমি এই 3 বছর পরে এখানে, আর তুমি ওকে কোথায় পেলে? সত্য কখনো ঢাকা থাকে না। আসলে তোমাকে দোষ দেবো না, দোষ দেবো আমি তোমার পরিবারে। সুন্দর একটি মন একসঙ্গে হবার পরে তাদের আর কাজী বা ঘটক লাগে না, তাদের মনের বিয়ে হয়ে যায়।
আর সেই বিয়েটা ভাঙ্গা, মন দুটাকে শিরোচ্ছেদ করা পুরো জাতিকে খুন করার সমান। প্রেম বিহনে কোনো দুনিয়া নেই। আমি তাই ভাবছি, যখন তুমি পাশ ঘুরিয়ে শুইতে তখন মনে হতো তুমি ইচ্ছা করে বাবু নিচ্ছ না। আসলে বাবু নাওনি কারণ তুমি তোমার ভালোবাসা মানুষকে ভুলতে পারোনি। আর আমি ভাগ্যবান, আমার স্ত্রী একজন ইমানদার। কিছু বলবে? দেখো, আমি একটা জিনিস ভুল করছি, যে আমি কাউকে ভালোবাসতাম এই কথাটা শুধু আমি তোমাকে জানাইনি। এটাই আমার সব থেকে বড় অপরাধ। পৃথিবীতে নারীদের দুটি জায়গায় কোনো খাবার হিসাব হয় না। অর্ধেক জীবন বাবার ঘরে, আর বাকিটা স্বামীর ঘরে। তাই জীবনে ভালোবাসা মানুষকে কোনো সময় হাতছাড়া করতে নেই। যেমন তোমার ভালোবাসা পাইনি, আমাকে পেছন থেকে মানুষ যখন বাঞ্জা বলতো, তোমাকে বন্দা বলতো, জানো না, কলিজা ছিঁড়ে যেত। আর আমারও না দুই হাত পেতে ধরার ইচ্ছা ছিল, খোকা আয়, বুকে আসবে। মৌ, আমি শৈলের সঙ্গে তোমাকে মিলিয়ে দিতে চাই। কি বলছো তুমি এসব? যা দেখার আমি দেখবো। আমি আমি সোহেলকে ভালোবাসতাম, এটা ঠিক, কিন্তু আমি তো তোমার স্ত্রী। তোমাকে না জেনে না বুঝে দিনের পর দিন ঠকিয়েছি, দিনের পর দিন তোমাকে কষ্ট দিয়েছি। আর তুমি একটা মানুষ হয়ে কিভাবে এই কষ্টগুলো সহ্য করছো, বুকের ভিতরে পাথর চাপা দিয়ে বলো। আর এখন এই 3 বছর পর আমার ভালোবাসার মানুষটাকে নিয়ে এসে বলছো তুমি তার সাথে আমাকে মিলিয়ে দেবে। এই কথাটা বলার আগে তোমার বুকের ভিতরে একটু কেঁপে ওঠেনি? আমি যে একজন মানুষ, ওর অন্তরটাও জানি। একজন পুরুষ হয়ে তো একজন পুরুষকে ঠকাতে পারবো না আমি। সোহেল, আসলে ভাই, ও আমাকে অনেক ভালোবাসতো, আমিও ভালোবাসতাম এক সময়। মনে বড় আশা নিয়ে আসছিলাম, কিন্তু এখন যা বুঝলাম আমি, আমার কাছ থেকে আপনার কাছে মো অনেক সুখে থাকবো। থাক মো, থাকো, আসি। এই, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো না? বলো, বলো না কিসের জন্য? ক্ষমা করতে পারি, একটু শর্ত আছে। কি শর্ত? ঠিক আছে। এই জন্য জীবনে অনেক কিছু মনে লুকিয়ে রাখতে নেই, প্রকাশ করতে হবে। এখন নামো।